আমার টেনশনের এত বৃদ্ধি হলো একটি দুর্ঘটনা থেকে। এই ঘটনাটি আমার জীবনে একটি অমূল্য পাঠ সম্পর্কে আমাকে শিখিয়েছে, যা আমি এই জীবনের অধিকাংশ সময় ভুলে গেছি। তবে এই অভিজ্ঞতা আমাকে প্রতিটি দিন মুখোমুখি সামনে সবসময় দাঁড়িয়ে রয়েছে। আমি তারিখের স্কুল শেষ করেছিলাম, আর বড় হওয়ার সময় অনেক ভালো হয়েছিল। আমি প্রত্যেকেই আমার সফলতা বলে বলে পরিচিত ছিলাম। আমার সবাই বলতো যে আমি অনেক পরিশ্রমী, সৎ এবং মেধাবী। আমার পরিবার সদা আমাকে অনেক গর্বিত করত, এবং আমি অনেক খুশি ছিলাম এই সব প্রশংসা পেতে। তবে একটি দিন সবকিছু পাল্টে গেল। আমার মা বিপদে পড়েছিলেন। একটি গতিশীল বাস দিয়ে তিনি একটি দুর্ঘটনার শিকার হন। তারা এই ঘটনায় চট্টগ্রামের একটি অঞ্চলে বিপর্যস্ত হন। তাদের অবস্থা দেখে আমি বিপর্যস্ত হয়ে গেলাম। আমি চকিত এবং ভয়ানক ছিলাম। আমি নিজেকে নিশ্চিত করতে পারিনি যে মা আমার কাছে ফিরবেন। তাদের অবস্থা বেশ গম্ভীর ছিল, আর আমি একেবারেই ঠান্ডা মনে থাকতে পারলাম না। বাসের গুরুত্বপূর্ণ সদস্য গতি হারিয়েছিলেন। আমি একটি বিশাল শহরে বসবাস করতে যেতে হয়েছে, এবং আমি মনে করতে পারছিলাম আমি সেখানে আমার মা কাছে পৌঁছে গেছি। আমার মনে হয়েছিল আমি একেবারে আকাশের একটি কাপি হয়ে পড়ব। এটা আমার সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা হবে। আমি কোনো কারণেই আমার মা কাছে ফিরতে পারব না। অবস্থাটি দেখে আমার বাবা চিন্তিত হয়ে গেলেন। তিনি আমার পাশে আসেন এবং আমাকে বলেন, শান্ত থাকো, বিশ্বাস রাখো, সব ঠিক হবে। তার শব্দগুলি আমার হৃদয়ের মধ্যে অসীম সহানুভূতি সৃষ্টি করে। আমি বাবার কথাগুলি মনে রেখে শান্ত হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে আমার আশা কি মানে রাখে। কিছুক্ষণ পরে একটি সহায়তা বাস আসে এবং আমাদের সবাইকে নিয়ে যায় সুরক্ষিতভাবে। বাসে একটি স্থান খুঁজে পেতে সাফল্য পেলে আমি বিশ্বাস করতে পারলাম যে হারানো বিশ্বাস আমার জীবনে আবার পুনরুদ্ধার হচ্ছে। প্রথমে আমি মা ও বাবার কাছে ফিরে পৌঁছার প্রয়াস করেছিলাম। আমি দেখেছিলাম মা বেশ ভয়ানক প্রতিকূল অবস্থায় ছিলেন, তবে তিনি আমাকে হৃদয়ের বস্তু থাকতে বলে আশ্বাস দিয়েছেন। তাদের অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি যে সমস্যা এবং বিপদ জীবনের একটি নিয়মিত অংশ, কিন্তু প্রতিটি সমস্যার সমাধান আছে। সেখানে থেকে আমি ধৈর্য ও সাহায্যের প্রয়োজনটি মেটানোর জন্য প্রস্তুত হয়েছিলাম। আমি সহজেই মা এবং বাবা সাহায্য করার জন্য প্রস্তুত ছিলাম। আমি মনে করতে পারতাম যে এখন আমার দায়িত্ব তাদের সাথে থাকার জন্য। এই অভিজ্ঞতাটি আমাকে শিখিয়েছে যে জীবনে বিপদ ও প্রতিকূলতা সাধারণ এবং অনুভব করা প্রত্যেকের জন্য প্রয়োজন। কিন্তু গুরুত্ব সেখানে আছে যে আমরা কিভাবে সেই প্রতিকূলতার সাথে মুক্তিপাত করি। সঠিক মানসিকতা এবং পরিস্থিতির সাথে সামর্থ্য গঠনের ক্ষমতা জীবনের গুরুত্বপূর্ণ দক্ষতা। আমি এই অভিজ্ঞতার মাধ্যমে শিখেছি যে আমরা নিজেদের বাধা বা সমস্যা দেখে সবসময় হতাশ হওয়ার জন্য অনুমতি দেওয়া নেই, বরং আমাদের উৎসাহ ও সাহায্য বৃদ্ধি করার প্রয়োজন। যে কোনো প্রতিকূলতা বা সমস্যার সামনে সামর্থ্য দেখানোর জন্য আমাদের একটি সাক্ষাৎকারিক উদাহরণ প্রদর্শন করার সময় হয়। এই ঘটনা মোটিভেশনাল হিস্টোরির মাধ্যমে আমি বুঝেছি যে জীবন কখনো সহজ হয় না, তবে আমরা একান্তই আমাদের মানসিকতা এবং আত্মবিশ্বাস বজায় রাখতে পারি। যেভাবে আমি আমার পরিবারের সাথে সম্মিলিত হয়েছি এবং অবস্থার সাথে মুখোমুখি হয়েছি, এটা আমাকে আমার আগামীতে যেতে সাহায্য করবে যে জীবনের প্রতি অনুভূতির সাথে সামর্থ্যশীল হতে। এই অভিজ্ঞতাটি আমার জীবনে একটি মূল্যবান পাঠ দিয়েছে। আমরা সকলেই বিপদের সময়ে শক্তি অর্জন করতে সক্ষম। জীবনে বিপদ এবং প্রতিকূলতার সাথে মুখোমুখি হলে আমরা সাহায্যের জন্য একে অপরকে সাহায্য করতে পারি। এটি যে কোনো পরিস্থিতিতে আমাদের বৃদ্ধি এবং প্রগতির দিকে নির্দেশ করবে। এই অভিজ্ঞতার মাধ্যমে আমি শেখা গেছি যে জীবনে অনেকবার আমরা অপেক্ষার সাথে মুখোমুখি হতে হবে, এবং এই অপেক্ষার সময়ে আমরা আমাদের মনস্থিরতা এবং ধৈর্য বজায় রাখতে পারি। প্রতিটি বিপদের সময়ে আমাদের মেধা, সাহায্যবাদিতা এবং অবস্থানুযায়ী কাজ করার দক্ষতা বৃদ্ধি পাবার একটি সুযোগ আছে। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে সঠিক মানসিকতা এবং প্রাসঙ্গিক দক্ষতা ব্যবহার করে আমরা যে কোনো প্রতিকূল অবস্থা অতিক্রম করতে সক্ষম। এই মানসিকতা আমাকে বিপদের সময়ে অব্যাহত হতে সাহায্য করে এবং আমাকে নিজের সাথে সহযোগিতা করে উত্তরদাতার জন্য। একেবারেই আমি ভুলে যাচ্ছি না আমার মা এবং বাবার উপকারিতা এবং সাহায্যের স্বার্থে। তাদের প্রতি আমার আবেগ এবং প্রতিশ্রুতি অবিচ্ছিন্ন রয়েছে। তাদের প্রেম এবং সাহায্যবাদের আদর্শের প্রতি আমার সম্মান অসীম। এই ঘটনার পর আমি অনুভব করেছি যে বিপদ ও প্রতিকূলতা জীবনের অংশ, তবে এটি আমাদের জীবনের প্রতিদিনের পরিপ্রেক্ষিতে পার্থক্য তৈরি করে। আমরা যে কোনো বিপদ বা অপেক্ষায় মুখোমুখি হওয়ার সময়ে আমাদের মানসিকতা এবং বিচারের প্রকৃতি পরিষ্কার করতে পারে।
আমাদের আশা, আত্মবিশ্বাস এবং আদর্শ আমাদের পথ প্রদর্শন করে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও অগ্রগতি করতে সক্ষম হতে পারি। এই মোটিভেশনাল অভিজ্ঞতা আমাকে স্থিতিশীলতা এবং সাহায্যবাদের উপর একটি প্রধান মূল্য দেখায়। আমি শেখা গেছি যে সঠিক মানসিকতা এবং সৎ ব্যবহার দ্বারা আমরা যে কোনো প্রতিকূল অবস্থায় বিজয়ী হতে সক্ষম। এই মোটিভেশনাল অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে সবকিছু সহজ হতে পারে না, কিন্তু আমরা সব সময় প্রতিবাদ করতে সক্ষম হয়ে থাকি। সঠিক মানসিকতা এবং সাহায্যবাদের প্রাসঙ্গিক ব্যবহার করে আমরা অন্যের সাহায্য করতে সক্ষম হয়ে থাকি এবং আমাদের নিজের জীবনও সুখময় করতে সক্ষম হয়ে থাকি। এই অভিজ্ঞতা আমাকে বোধ করেছে যে সঠিক মানসিকতা এবং সাহায্যবাদের প্রয়োজন। এই মানসিকতা আমাদের জীবনে প্রতিটি প্রতিকূল অবস্থায় আমাদের সাথে থাকতে সাহায্য করবে এবং আমাদের নিজের সাথে সম্পর্ক শক্তিশালী রাখবে। এই অভিজ্ঞতার মাধ্যমে আমি শিখেছি যে আমরা যে কোনো প্রতিকূল অবস্থায় সামর্থ্য এবং উত্তরদাতার জন্য সাহায্য করতে সক্ষম।